সর্বনাশ। এদের মা বেটাকে আমি বলছি বনবাসে দিয়ে চলে আসেন। ইব্রাহিম নবী বলছে, বিবি সারা, তুমি কি পাগল হয়ে গেলে? আমি কি করে এদের মা নিজের স্ত্রী আর এই 9 দিনের শিশুকে কি করে বনবাসে দিয়ে দিতে পারি? আম্মা জান সারা বলছে, ও সব আমি জানি না, আমার সামনে সতীনের বাচ্চার আদর করছেন, এটা আমি মানব না। এদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসেন, তবে একটা শর্ত হলো এমন জায়গায় দেবেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো লোকজন ঘর বাড়ি লোকজনের ব্যবস্থা নাই। ঠিক এমন একটা জায়গায় এদের মা বেটাকে বনবাসে দেন, এটা আমার হুকুম। ইব্রাহিম নবী বলছে এটা কখনোই হতে পারে না। আম্মা জান সারা বলছে, আপনাকে এদের মা বেটাকে বনবাসে দিতেই হবে। ইব্রাহিম নবী বলছে, না, আমি তো বিয়ে করতে রাজি হইনি, তুমি জেদ করলে। কিন্তু আদৌ এটা বলছে, কিন্তু আদৌ কাজ জেদে করেছে? কিছু কথা বলে না, বলে আমি তখন বলেছিলাম করতে, এখন বলছি এদের ঘরে বনবাসে দেন, সব আমি জানি না। ইব্রাহিম নবী বলছে এটা কখনোই হতে পারে না। জিবরাইল ফেরেশতা চলে এলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, যাও গিয়ে বলো আমার বন্ধুকে সারা যা যা বলছে, যেখানে বলছে, যেই জায়গাটা বলছে ঠিক অমন জায়গায় ওদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসেন। পরীক্ষা। আল্লাহর দিকে চেয়ে বলেন, এতক্ষণ তো ইব্রাহিম নবী কি বলছিল? যাব, কথা বলছে না, দেখছি তো না, এখন কি করবে? ওই জন্য আল্লাহ এতগুলি নবী থাকতে বন্ধু বলে কজনকে ডেকেছেন? কথা বলে না, একজনকে খলিলুল্লাহ, খলিল বলে উপাধি দিয়েছে। এবারে ইব্রাহিম নবীকে যেতে হবে না হবে না? একটু কথা বলেন না ভাই, কেন? এবারে আল্লাহর হুকুম হয়ে গেছে, ছেলে খেলা নয়, চারটিখানি ব্যাপার না, দুনিয়া একদিকে হয়ে যাবে, নবীরা আল্লাহর হুকুমের বেখিলাফ যাবে না। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ও আমার বানিয়ারা, ছেলেরা, মুরব্বীরা, ও নবী পাকের প্রেমিকেরা, এবার ইব্রাহিম নবী নিরুপায়, কেন আল্লাহর হুকুম, এদের মা বেটাকে বনবাসে দিতে হবে। সোজা চলে যাচ্ছে, কিছু সামান্য পানি, 1 মশক পানি, কিছু খেজুর নিয়ে বনবাসে দিতে চলে যাচ্ছেন। যখন এমন একটা জায়গা বলেছে আম্মা জান সারা, যেই জায়গায় কোনো পানি নাই, যেই জায়গায় কোনো খাবার নাই, যেই জায়গায় কোনো লোকজনের বসবাস নাই, ঠিক ওই জায়গায় এদের মা বেটাকে বনবাসে দিতে হবে। ঠিক এমন একটা জায়গা, যেই জায়গাটা বর্তমানে কাবা শরীফ, ওই জায়গাটা ইব্রাহিম নবী, আম্মা জান হাজেরা আর ইসমাইল নবীর বনবাস করেছিলেন। কোন জায়গাটা? বর্তমানে যে জায়গায় কাবা। আজ নাই কাবা, লক্ষ লক্ষ নয়, বছরে কোটি কোটি মানুষ যায় না, যায় না, বছরে কোটি কোটি মানুষ যায়। একটা সময় ছিল একটা মানুষও সেখানে যেত না, পানির ব্যবস্থাও ছিল না। আজ সে জায়গায় পৃথিবীর সব থেকে দামি জায়গা। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী 1 মশক পানি আর সামান্য খেজুর রেখে যখন মা বেটাকে চলে আসছে, আম্মা জান হাজেরা বললেন, স্বামী, এই সামান্য 1 মশক পানি আর খেজুর কদিনই বা চলবে আমাদের দুজনার? এই সামান্য খেজুর আর পানি আমার আর ইসমাইলের কদিনই বা চলবে? স্বামী, আপনি আমাকে যাওয়ার আগে বলুন, এটা আপনার হুকুমে আপনি আমাকে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? আম্মা জান হাজেরা যখন এই কথা বললেন, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবী বলছে, হাজেরা, আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনোই করতে পারি না, আমি যা কিছু করছি সব আল্লাহর হুকুমে করছি। আম্মা জান হাজেরা বললেন, স্বামী, আপনি আর আমাদের দুজনার কথা চিন্তা করবেন না,
মন চাইলে ইসমাইলকে দেখতে আসবেন না, মন চাইলে আপনি আসবেন না। আমাদের দুজনার কথা আপনি একবারও আর চিন্তা করবেন না। আল্লাহ যখন হাজেরা আর ইসমাইলকে বনবাসে পাঠিয়েছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের বইয়েরা হলে বনবাসে যাবে, বলে তোর বনবাসে দরকার নেই, সব মায়ের বাড়ি যাই, নাই থানায় যাই। অত সহজ। কত আল্লাহকে প্রেমিক দেখেন, আল্লাহ তানারা কত আল্লাহর উপরে ভরসা। আমি উঠি আগে প্রথম বলেছি, আল্লাহর পরীক্ষা কি কিরাম পরীক্ষায় ওনারা পাশ হয়েছেন। হ্যাঁ, অত কঠিন জায়গায় ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে থাকবে, তখনও ভরসা কার উপরে? এটা জোরে চিল্লে বলে, আল্লাহর উপরে। যে স্বামী আপনার মন চাইলে আপনি ইসমাইলকে দেখতে আসবেন, আপনার যদি মন যদি নাও চাই আপনি আসবেন না। তবে আমাদের দুজনের কথা আপনি আর চিন্তা করবেন না, কারণ আল্লাহ যখন আমাদের দু মা বেটাকে এখানে পাঠিয়েছে, তিনি আমাদের জন্য যথেষ্ট। জোরে বললেন না? এক মশক পানি। আজমির শরীফ কেউ গেছেন ভাইজান? কে কে গেছেন একটু হাত তোলেন না। এই একটা দুটো দু পাঁচটা 10টা লোক গেছেন। ওখানে চামড়ার ব্যাগে করে পানি নিয়ে ঘরে দেখেছেন? দেখেননি? দেখেননি? কাঁধে করে নিয়ে ঘরে। ওটাকে মশক বলে। কি বললাম? মশক। মশক। ওই এক মশক পানি কদিনই বা চলবে? পানিও ফুরিয়ে গেল, খাজুরও শেষ হয়ে গেল। আচ্ছা, আম্মা জান হাজেরার বুকে দুধও শুকিয়ে গেল। কেন শোনেন, বাচ্চারা দুধ খায় কার? মায়ের। মা যদি না খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মায়েদের দুধ হয়? কথা বলে না। বা ডাক্তাররা বলে দেখেন নে যে দুধ হচ্ছে না, তখন ডাক্তাররা কি বলে? মায়েদের ঘরে একটু ভালো করে খাওয়া দাওয়া কর। কেন? বাচ্চার মা খেলে তবে বাচ্চা দুধ হবে। এদিকে পানি শেষ হয়ে গেল, খাজুরে শেষ হয়ে গেল, বুকের দুধও শুকিয়ে গেল। ইসমাইল নবী বাচ্চা শিশু দুধের জন্য চিল্লাতে লেগেছে, মা সহ্য করতে পারে না। আহারে মায়েরা সব সহ্য করে নেবে, সন্তানের কান্না সহ্য করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? আজ অনেক ছেলে আছে সেই মাকে একটা ওষুধ কিনেও দেয় না। আছে না নাই বলেন? মাকে একটা ওষুধও কিনে দেয়। মা জামাইকে ফোন, মেয়েকে ফোন করে লজ্জার খাতিরে জানের জ্বালায় জামাই ওষুধ কিনে দিচ্ছে। কত লজ্জা লাগছে মাকে। কথা ঠিক না ভুল? এরম নেই মনে করেছেন নাকি? হ্যাঁ, ইস, খবরদার এরম করুনি ছেলেরা। তোমার স্ত্রী যেমন তোমার বাচ্চাকে মানুষ করতে যেমন কষ্ট হয়েছে, তোমার মাও তোমাকে এরম মানুষ করতে কষ্ট হয়েছে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না দেখছি? আকাশ থেকে উড়ে পড়লেন নাকি? হ্যাঁ, আকাশ থেকে উড়ে পড়ে দাড়ি ফাড়ি গজিয়ে গেল নাকি? বুড়ো মাদর হয়ে গেলে আকাশ থেকে পড়ে? না ওই রকম শিশু ছিলে? তাহলে তাই মানুষ করলো কে? তোমার পেশাব পায়খানা গা মাই পায়খানা করে ফেলেছো, কে পরিষ্কার করলো? তোমার বউ তোমার বাচ্চার যেমন করছে, তোমার মাও মেরে বলেন তোমার করেছে। ইস, আল্লাহ মাফ করে। ও নবী আম্মাদিনা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ইসমাইল নবীর কান্না দেখে আর নিজেকে থাকতে পারলো না। ছেলেরা, মাকে যদি মারো মা সহ্য করে নেবে, মাকে যদি খেতেও না দাও মা সহ্য করে নেবে, মাকে যদি ঘর থেকে হাত ধরে বার করে দাও মা সেটাও সহ্য করে নেবে। তবে ছেলেরা, মা বাপের সামনে যদি সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে, কখনো মা বাপ সহ্য করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? ও আমার ভাইজানেরা, যুবকেরা, ইসমাইল নবীর কান্না দেখে আর আম্মা জান হাজেরা নিজেকে ধরে রাখতে পারলেন না। বাচ্চার এক ফোঁটা দুধও বুকে নেই, যে এক ফোঁটা দুধ মুখে ধরবে সেটাও নেই। এমনকি জিভটাকে চুষতে দিয়েছে ইসমাইল নবীকে, জিভ চুষে চুষে জিভের পানিও শুকিয়ে গিয়েছে।
আল্লাহকে কত তারা ভালোবাসে দেখে এলাম। সোনার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এবারে আম্মা জান হাজেরা ইসমাইল নবীকে রেখে দিয়ে পানির খোঁজে খাবার বেরিয়ে পড়েছে। রাস্তা দিয়ে অনেকে হাই রোডে, ফাঁকা রোডে গেছেন, দেখেছেন কিনা জানি না। রোদের সময় দিনের বেলা রোদে বেরোলে দূরে যেন মনে হয় পানি জমে আছে, অথচ সেখানে পানি থাকে না। দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন। রাস্তাঘাটে চললে যেন মনে হয় দূরে পাথর, এমন একটা জিনিস, পাথর দূর থেকে মনে হয় যেন সেখানে পানি জমে, অথচ কাছে যাবেন কিছুই নেই। আবার দূরে তাকাবেন, আবার মনে হবে পানি জমে আছে। আম্মা জান হাজেরা দেখলেন পাথরের ওদিকে তাকালেন, যেন পানির মতো লাগলো, ছুটে ছুটে গেলেন। সাফা গিয়ে দেখলেন পানি নাই। আবার মারুয়ার দিকে তাকালেন, দেখলেন পানি মতন যেন কি লাগছে। আবার ওখান থেকে ছুটে ছুটে এলেন, আবার দেখলেন পানি নাই। আবার সাফাতে গেলেন, আবার সাফা থেকে দেখলেন মারুয়ায়, আর সেখানে পানি নাই। 7 বার ধরে সাফাল মারওয়া করে 7 বার চক্কর দিয়েছিলেন। আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল আম্মা জান হাজেরা আর ওই দৌড়নোটা তামাম পৃথিবীর হাজিদের জন্য আল্লাহ নিয়ম করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। গেছেন মক্কা শরীফ? মিথ্যে কথা বলছি? সাফা আল মারওয়া গেছেন? জিজ্ঞাসা করে। আম্মা জান হাজেরার ওই যে 7 বার দৌড়নোটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই জন্য তাম পৃথিবীর হাজিদের ঘরে বলছে, হাজিরা তোরা তো হজ করতে আসবি, উমরাই আসবি, কিন্তু তোদের ঘরে এই 7 বার দৌড়তে হবে। আমার হাজেরা দৌড়েছে, জোরে বললেন না? আবার যে জায়গাটায় জোরে দৌড়েছে ওই জায়গাটা আবার বাতি দিয়ে সিগন্যাল দিয়া, ওই জায়গাটা পুরুষ মানুষদের জোরে জোরে দৌড়তে হবে। কাদের? যারা অক্ষম তারা জোরে, মানে ওই জায়গাটা যতটা যদি কেউ দৌড়তে নাও পারে ওখানে যেন জোরে জোরে একটু হাঁটাহাঁটিও যেন করে। তবে যাদের শরীর সবল আছে ওই জায়গাটায় দৌড়ো। কথা আমার বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ কবুল করে। কি সুন্দর জায়গা, কত লং রাস্তা। আল্লাহ বললেন জিবরাইল যা, ইসমাইল নবী পায়ের এই গোড়ালি থেকে এক আঙুল দিয়ে থাক, আর জমিনে ঠুকবে, জমজমের কূপ তৈরি করলে। কেন? হাজেরা যদি ছেলের মুখে যদি পানি না তুলতে পারে, নিজের মুখে পাথর রেখে মরে যাবে। ইসরাইল চলে গেলেন, এসে হাজেরা আম্মা জান হযরত ইসমাইল নবীর পায়ের গোড়ালি গোড়াগুল ধরলেন, পায়ের ঠোকা দিলেন, জমজমের কূপ হয়ে গেল। আম্মা জান হাজেরা এসে দেখলেন পানি, মনে করেছে পেশাব করে দিয়েছে বাচ্চা। আবার চিন্তা করছে পানি তো খাইনি, কদিনই শুকিয়ে আছে, কি পেশাব করবে। তারপরে দেখে বাড়তে লেগেছে। আম্মা জান হাজেরা বললি আ মা ও জমজম। জমজমের বাংলা মানে হলো থেমে যা, থাম থাম। ওই যে আম্মা জান হাজেরা যতটুকু জায়গা বললো ইয়া মা ও জমজম, আল্লাহ পাক এখন ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে, জমজমের কূপটা অতটাই আছে। আম্মা জান হাজেরা যদি একটু দেরিতে বলতেন আরো কূপটা আরো বড় হতো। আম্মা জান হাজেরা যে বললেন ইয়া মা ও জমজম, মাউ মানে হচ্ছে পানি, আরবিতে পানিকে বলে মাউ। ইয়া মা ও জমজম, এই পানি থাম। ওই যে থেমে গেল, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থেমে থাকবে। জোরে বললেন না? জমজমের পানি, দুনিয়া সব কূপ শেষ হয়ে যাবে, জমজমের কূপ শেষ হবে না। মদিনা 470-60 কিলোমিটার, কিছু কম বেশি 500 কিলোমিটার রাস্তা। ওখানেও জমজমের পানি আছে না নাই? কূপ কটা জমজমের? একটা। দুনিয়ার হাজিরা যতদিন থাকছে খাচ্ছে, হাজিরা বাড়ি নিয়ে আসছে, হাজিরা ওখান থেকে সব জায়গায় মদিনায় যাচ্ছে, টন কে টন পানি ওখান থেকে বার হচ্ছে। কিন্তু পানি যেমন কাজ তেমন আছে। রাসূলুল্লাহকে একবার প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর এই জমজমের কূপের সংযোগ কোথায়? আল্লাহ নবী বললেন এই জমজমের কূপের সঙ্গে আল্লাহর হাউজে কাউসারের সম্পর্ক রয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার দুটো পানি দাঁড়িয়ে খেতে হয়, এক নাম্বার হলো উজু করার পর যে পানিটা, আর একটা হলো জমজমের পানি। শুনছেন আমার কথা? আপনার অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো? ওই তো কমিটি রেডি হয়ে আছে। কটা বাজে? ও দাঁড়া, তোমরা সিগন্যাল দিচ্ছ আমাকে, হুজুর তুমি তৈরি হও, ছেড়ে দি নাকি? আর কত আজ করবো? একটার মধ্যে ইনশাল্লাহ হবে। শেষ? শেষ আবার হয়? শুরুই করলুম, কোথায় শেষ হবে কোথায়? আমি তো শুরুই করিনি। আমি যদি শুরু করি আমার কুরবানির ঘটনা 4.5 ঘন্টা লাগবে। ক ঘন্টা? 4.5 ঘন্টা। অত সময় আছে নাকি? কোনো জলসাই শেষ করতে পারিনি, আর এখানে শেষ করবো? আমি তো মাঝখানে তো অনেক ছেড়েই দিয়েছি, কত কথা যে ছেড়ে দিয়েছি। আম্মাজান হাজেরা কোথা থেকে এলো, কেউ তো জিজ্ঞাসা করলেন না হুজুর কোথা থেকে হাজেরাকে পেলো। এই হাজেরা পাওয়ার ঘটনা বলতে যে কত সময় যাবে, সে অনেক সময়। আমার কথা বুঝতে পারছেন না? আম্মাজান সারা যে বললো হাজেরাকে বিবাহ করেন, তা হাজেরাটা এলো কোথা থেকে? কথা বলে না দেখছি। কেউ জিজ্ঞাসা করেছেন? তাহলে এখন চিন্তা করছে তাই তো হুজুর ঠিক বলেছে, এখন চিন্তায় পড়ে যাবে। কিন্তু অত সময় আমার নেই। কথা বুঝতে পারলেন না? বানিয়ারা এলাকায় জলসা তো প্রত্যেক দিন হচ্ছে। কত জলসা, কত হুজুর আসে। ভাঙর কাশীপুরে কত জলসা হয়, কি কথা ঠিক না ভুল? তাহলে আর জলসা শোনার অভাব আছে? কত জলসা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। এত জলসা হচ্ছে কিন্তু নামাজ পড়ছে না। কমিটির ছেলেরা নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো বেকার। নামাজ পড়ো ভাই। কেন? তোমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছো, আর যদি নামাজ না পড়ো তাহলে কি হবে? এটা করলে সওয়াব, না করলে গুনাহ নেই, কিন্তু নামাজ তো পড়তে হবে, এটা ফরজিয়াত। কথা ঠিক না ভুল জোরে বলে? নামাজ না পড়লে হয়? আল্লাহ মাফ করে। আবার রাত্রিরে বালা মুসিবত কোথা থেকে চালু হয়ে গেল? এতক্ষণ তো হয়নি। এই রাত্রিরে আবার বালা মুসিবত শুরু হয়ে গেল কোথা থেকে? বাজনা কোথা থেকে বাজছে গো? এতক্ষণ ধরে হয়নি কেন? এই আমার সব বালা মুসিবত জিলিয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর নয়, এবারে আমি একটুখানি বিদায় লব। কি বলবো? এই বুড়ো দেখেছেন, এবার আমায় জ্বালাচ্ছে, এবার আমায় জ্বালাচ্ছে। আর কি হবে? ওহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বিয়ানগণেরা, রাতও হয়ে গেছে, কিছু মনে করবেন না, মাফ চেয়ে নিচ্ছি। রাত অনেক হয়ে গেছে,
কথা বললেন না? একটা ভিতরে দোয়া হবে, এখন আধা ঘন্টা মতো আর বাকি, তার ভিতরে একটু কালেকশন করব, জানেন না, ওই জন্য একটুখানি ব্রেক দিচ্ছি। আর কালেকশন করতে অনেক সময় লাগে, ওই বাবারে মারে খালুরে করতে লোক অত সহজে টাকা বার করেনি, জানেন। আপনারা যদি বলেন যে হুজুর তাড়াতাড়ি দিয়ে দেবো, তাহলে ওয়াজ করব। আপনারা কি বলেন? তাহলে আগে তুলে নি টাকাটা, ভালো করে তুলে নি, তুলে নিয়ে তারপরে যদি টাইম, যদি তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন আমি ইনশাল্লাহ করব, যদি টাইম যদি বেঁচে থাকে। আমি একটুখানি যেমন বলেছি, যদি টাইম যদি বেঁচে থাকে তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনারা, তাহলে আমি সত্যি, আমি কথা যখন দিয়েছি ইনশাল্লাহ করবো। আর যদি টাইম না বেঁচে থাকে তাহলে কি করবো? আপনারা তাহলে দেরি করাবেন। কথা বলে নাই, বলছিলাম আমার ভাইদের ঘরে যে মৌলানা ইউনূস সাহেবকে বলো না কালেকশন করতে, বলো না হুজুর আপনাকে করতে হবে। আরে কি করবো, আমাদের ঘরে ভালোবাসি, আমরা মুখের উপরে না বলবো? আমরা না বললে আপনারা কষ্ট পান, কি কথা ঠিক না ভুল বলে? হুজুরদের ঘরে বললাম, হুজুর আমাদের কথা রাখলো নি। অনেকজন দুঃখ করে, বলে হুজুর ডায়েরি দেখলো নি, এত কষ্ট করে। কারণ হুজুর কি করে, না এখন হবে, 3 বছর পরে আসবে। করি বাবা এখন খালি নেই, করি একটা বলি না এত কষ্ট করে গেছে, একটু খাতাটা দেখ বাবা। কি কথা ঠিক না ভুল যাবে বলে? মানুষ গেছে, একটু খাতা দেখ। আমি জানি হবে না, তাও খাতা দেখে যে ভাই হবে, মনটা বড় হলো, আমরা এত দূর থেকে গেছি। আর একটা মৌলী সাহেব কি করে, হবে না, মনে কষ্ট লাগে, মানুষের মনে দুঃখ দিতে নেই। হ্যাঁ সব রয়ে যাবে, এই দুঃখটা রয়ে যাবে, সব চলে যাবে। কথা ঠিক না ভুল যাবে বলে? আপনাকে যদি আমি আপেল আঙ্গুর বেদানা নাশপাতি খাওয়াই, আর দুটো যদি ছোট মুখে কথা, বড় ছোট কথা বলি, আপনার ওই আপেল আঙ্গুর খেয়ে ভেতরে ঢুকবে? কথা বলে না। আর যদি নাই কিছুই খাওয়াই, দুটো মুখের মিষ্টি কথা বলি, কি ওটা থাকবে না? থাকবে না? বলে ভালো, খেতে যে দেয়নি এটাই তার মনে থাকবে না। আর খেতে দিয়েছে আর দুটো ছোট বড় কথা বলেছে, এতে ভেতরে ঢুকবে? এখানটাই চলে এসো, আপনি চেয়ারে বস। আক্তার মামা না, আপনি কি লিখবেন? ওরা লিখবে, এখানে চলে আসো। এই আপনাদের এই মসজিদে জুম্মার নামাজ পড়ায় মৌলানা জানিনি, এনাকে নিয়ে আমার আব্বাজান আসামে গেছে, আসাম। এনাদের গ্রামেও আমাকে ইনি দাওয়াত করে 2-3 বার নিয়ে গেছে। কথা বলেন না? এইবারেও করলুম, এই কয়েক মাস আগে, 4-5 মাস আগে, তার আগের বছরে গেছি। ইনি আপনাদের এলাকায় জুম্মার নামাজ পড়ায়, আমি এসেই প্রথম জানলাম, কয়েকদিন বলেও নেই, জানেন। দেখ ভালো, মাশাল্লাহ। আমার আব্বাজান ইনাকে নিয়ে আসামে জলসায় গেছে। সে কি কষ্ট আসামে, ওরে বাবা, ঝাল খেয়ে খেয়ে মেরে ফেলবে। 40 কিলো লঙ্কা দিয়েছে, এক একটা জলসায় 40 কিলো করে লঙ্কা তুলি। বলে হুজুর আর একটু কাঁচামরিচ তোলেন। কি সর্বনাশ! আমাদের দেশের লোক হলে ভয়ে পালাতো, তাই মারপিট লেগে যেত, এত লঙ্কা খায়। হ্যাঁ সব ওদের পেটে ব্যথা, এত লঙ্কা। ওরা বলে ঝাল কম, ঝাল কম। ওরা ওই জন্য আমাদের দেশে তরকারি বিরিয়ানিকে বলে মিঠা ভাত, মিঠা ভাত। এই শুনছেন না, কি বলে? মিঠা ভাত। মানে মিষ্টি পাড়া, এই ঝাল নেই কি হবে? মানে ওদের ঘরে যদি বিরিয়ানি রান্না করতে দিই, সে আমাদের আর গালে নিতে হবে না। আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ কারে আবার ইনশাল্লাহ পরে হবে, তবে এখানে আগে একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো নাকি? আসেন সবাই একটু নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার আবার দাওয়াত আছে বানিয়ারা, কি পাড়া, মুফতি পাড়া না কি আছে বললো, মুফতি পাড়ায় দাওয়াত আছে, এবছরে দাওয়াত আছে। আল্লাহ যদি আসাই ইনশাল্লাহ আসবে, আবার দেখা হবে। এই পাশেই তো নাকি, এই দাওয়াত আছে। ওই জলসায় এসছিলাম আজ থেকে বছর 4-5 আগে। কথা বলে রঘুনাথপুরে আরেকটা জলসা করেছি, সেটা কোথায় ঘুরে খেয়াল হয়ে গেছে। না কলম বাগানে নয়, আরো করেছি, 2-1টা করলুম। মোল্লাপাড়ায় করলুম গত বছরে, গতবারে না কার আগে, তার আগে না গতবারে। কত জলসা হয় এই এলাকায়, জলসা। আমার আব্বাজান প্রচুর আসছে, আশপাশে আব্বা হুজুর প্রচুর আসছে। কথা বলেন না? আমি সব থেকে ফার্স্ট যখন এসেছিলাম ছোটবেলা, মৌলানা আব্দুল খালেক সাহেবের বাড়িতে আমার আব্বার সঙ্গে, এরকম ছোট্টবেলা। তখন আমার বয়স ওই কত হবে, 8-9 বছর।
এরম বয়স হয়। তখন মাগরিবের পর আব্বা জেকেরের মজলিস করিয়েছিল, তখন ইসমাইল চাচা আব্বা সব আসতো। তখন জলসা কি লোক হতো, তখন অনেক কম জলসা ছিল। কি কথা ঠিক না ভুল? এখন সব ঘরে ঘরে জলসা হয়ে গেছে। তালাল বাদুরু ও আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু ও আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুদুমা হালিমা, আমার নবীর রওজা আসোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। আমি চাবি চলে গেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ আখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কেউ খাবার আশায় বসেন, আল্লাহ সাক্ষী আছে, সত্যি বলছি। এই যে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বসে আছেন, সব আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ কবুল করেন। এই যে মাশাআল্লাহ আমার এই ভাইগুলো সব জওয়ান ছেলে, কথা বললেন না, এদের চলার পথে গন্ডগোল হয়। ইয়াং তো, আমিও তো জওয়ান। আমি এখন বিয়ে শাদীর পরে একটুখানি মুরব্বী ভাব হয়েছে, ছেলে ফুলে বিয়ে শাদী হওয়ার পর। তার আগে তো আমি বিরাট আমার স্পিড। শুনছেন না আমার কথা? জোয়ান বয়সে এটা হয়, কথা বললেন না। সব ভাইগুলো সব জোয়ান, এরাও আল্লাহ করে, ঠিক আল্লাহ পরিবর্তন করিয়ে নেবে, বলেন ইনশাআল্লাহ। সব করে এরা, গান বাজনা দেয়নি তবুও ভালো, যাত্রা থিয়েটার সিনেমা এসব দেয়নি। অনেক যুবক ছেলে তো মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কথা ঠিক না ভুল যেটা বলে, আড্ডা মারছে, তবুও তো এই ভাইগুলো দিন ইসলামের সঙ্গে জড়িয়ে আছে, আল্লাহ কবুল করে। এই যে জলসাটা সামনে বছরে হবে না বন্ধ হয়ে যাবে? এমনি বন্ধ হয়ে গিয়েছিল জলসাটা, বললাম আমি, আমাকে যেটা বললাম সব ভাইরা বললো যে আমরা চালু করেছি। বলেন এই জলসাটা সামনে বছরে হবে না বন্ধ হবে? হবে। এই জলসাটা সামনে বছরে বন্ধ হবে। কারা খুশি আছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা খুশি। ওই লোকটা খুশি, হাত তুলে দিয়েছে। কি লোক জেগে ঘুমোচ্ছে নাকি আল্লাহ। উনি বলছে হুজুর জলসা বন্ধ হয়ে যাক, এত পরিষ্কার করে বলেছি, তারপরেও বলছে হুজুর জলসা বন্ধ হয়ে যাক, আমি খুব খুশি। কেন, কি হয়েছে? এত পয়সা, এত লোক বুঝতে পারলো না? হবে না, 1000 টাকা না দেখেছে। আমার 1000 দাবি নয় তো, আমার ফার্স্ট দাবি হলো 2000 টাকা। না রে তাকবীর, ভুল করেছিল, তার সেটা সংশোধন করে দিয়েছে। কি নাম তোমার? আজিজুল। তোমার আব্বা মা আছে? বাপ চলে গেছে। আজিজুল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আজিজুল ভাই থাকতে পারে না, 2000 টাকা দেবে। আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, যদি ওনার আব্বা জানের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন আল্লাহ পাক। ওনার আব্বা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2000? 1 বছর পরে
2000 টাকা। আর একজন কেউ আছেন? কত টাকা কত দিকে যাচ্ছে? আমি পীরের আওলাদ গুনাহগার এসেছি আপনাদের কাছে, হাত পেতেছি জলসার জন্য। আমায় বলেছে আমার আর কেউ দাদা হুজুর কেবলার মহাব্বতের মানুষ কারা আছে বলেন যে হুজুর আমি 2000 টাকা দেব। কেউ নেই। আর একজন 2000 টাকা দেবে। 1 বছর পরে আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদু দাদি নানা নানি বংশের লোকেরা চলে গেছে, তাদের সবরেসানির উদ্দেশ্য করে যখন দান করবেন নাই, নিয়ত দিবার আগে নিয়ত করলে আল্লাহ এটা আমার আব্বা, আমার মা, কি আমার দাদু দাদি, আমার নানা নানি, আমার বংশের লোকেদের যেন আল্লাহ শান্তি দেয় কবরে, এই নিয়ত করে দেবেন। তাহলে কি হবে? আপনার ছেলে পুলে নাতিপুতেরাও দেখে তারাও দেবে। কি কথা ঠিক না ভুল বলে? কেউ নেই। আর একজন 1 বছর পর 2000 টাকা দেবে। কি নাম ভাই? কৌসার মল্লিক মোল্লা। কার নামে দেবে ভাই? আব্বা মা দুজনেই চলে গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কৌসার মোল্লা ভাই থাকতে পারে না, দুনিয়ায় বাপও নাই মাও নাই, দুজনাই চলে গিয়েছে আল্লাহ। আর তারা জীবনে আসবে না, সব আজকে গনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। কি অবস্থায় আছে জানে না। যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন আল্লাহ। ওনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছেন? 2000। 1 বছর পরে, কালকে দিতে হবে তা নয়। কি গো তোমরা জলসা ঈদের পরেই করবে তো, না পানির লেগে পিছিয়ে যাবে? কমিটির ছেলেরা হকুতা ঈদের পরে করবে না ঈদের আগে করলে? না, রোজার আগে সময় কোথায়? ফাল্গুন মাসের রোজা 16 তারিখে, কত জলসা পাশাপাশি, অসুবিধে ঈদের পরেই করবে। কি কথা ঠিক না ভুল? কিছু করার নেই। বর্ষা বললে হবে, আল্লাহ ঠিক করিয়ে নেবে। একদিন মানুষ পানি পানি করে দোয়া চাইছে, সব রেসানি করছে, নামাজ পড়ছে। কি কথা ঠিক না ভুল বলেন? আর একজন কেউ আছেন 2000 টাকা দেবেন আল্লাহর। আর কেউ আর একজন বান্দা আছে 2000 টাকা দেবেন। দাদা হুজুর কেবলার আওলাদ হাত পেতেছি। শোনেন কত টাকা কত দিকে যাচ্ছে। আমি 2000 টাকা আর একজনের কাছে দাবি করেছি, কেউ দেবেন? এতগুলি মানুষ আছে, কাজ কাম করেন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য করেন, দোকান আছে, গাড়ি চালান, সবজি চাষ করেন, সবজি বিক্রি করেন। আল্লাহ আপনাদের হালাল রুজিতে বরকত দিক। আর একজন নেই 2000 টাকা দেনেওয়ালা। হুজুর আমি দেবো 2000 টাকা। আমি 5000 চাইনি, 10,000 চাইনি। কি নাম? ওহিদ খান। কার নামে দেবেন? আব্বার বোন ইন্তেকাল করেছে। আল্লাহুম্মা আমিন। আমার ওহিদ খান সাহেব তিনি থাকতে পারে না, আব্বা বোনের সবরে সানিম নিয়ত করে 2000 টাকা দেবে আল্লাহ। যদি ওনার আব্বা জানার বোনের কবরের আযাব হয়, দানের ওসিলায় মাফ করে দিন আল্লাহ। ওনার আব্বা জানার ওনার বোনের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছেন? 2000। কত টাকা কত দিকে যাচ্ছে। বছরে মা বাপের নামে যদি 5,000 টাকা যদি না খরচা করলো, তাহলে মা বাপকে সন্তান রেখে যে লাভ কি হলো? কি কথা? আপনারা তো খারাপ জায়গায় দেন নাই। মাদ্রাসা মসজিদ ভালো জায়গায় দান, খায়রাত, গরিব এতিম অসহায় জলসা এসব ভালো জায়গায় দান করবেন বলে। আর কেউ নেই 2000 টাকা? আর একজন দেনেওয়ালা। আর একজন 2000 হবে না। মোট 5টা লোবো ভাই। আল্লাহ জানে 5টা নেবো নিয়ত করিস, 3টে হয়েছে। আর 4 নম্বরে কেউ নেই। আর একজন আর একটা দেবেন। আর একটা 2000 হবে না। আমার এই এটা পানিয়াড়ার, এটা কি পাড়া? খাঁপাড়া। খাঁপাড়ায় আর একটা আল্লাহর বান্দা নেই। খাঁপাড়ার না হলেও চলবে, অন্য পাড়ার হলেও হবে, অন্য দেশের লোক হলেও চলবে। কি কথা ঠিক না ভুল? জলসা আল্লাহ আল্লাহ রসুলের। কি কথা ঠিক না ভুল? এখানে অন্য পাড়ার লোকেরা বসতে পারে না? সব পারে। এখানে অন্য ধর্মের লোকেরা বসতে পারে তো পাড়ার দূরের কথা। কথা ঠিক না ভুল বলে? আল্লাহর কেউ বান্দা আছে
কেউ নেই। 2000 টাকা আর একজন দেবে? আল্লাহর আর একটা বান্দা নেই 2000 টাকা দেনেওয়ালা? কত টাকা কত দিকে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কি নাম ভাই? হান্নান মোল্লা ভাই। কার নামে দেবেন? মা বাপ চলে গেছে। হান্নান মোল্লা ভাই উনিও থাকতে পারে না, সবার দান করা দেখে ওনারও অন্তর কেঁদেছে। আল্লাহ, আমারও তো মা বাপ দেখতে দেখতে আজকে কবরে সব পড়ে আছে। বর্ষা বাদল, ঠান্ডা গরম, শীতকাল, কবরে একা একা পড়ে আছে। কি অবস্থায় আছে জানে না, কি হালতে আছে জানে না। সেই মা বাপের কথা মনে পড়ে গিয়ে 2000 টাকা নবীর জলসায় দেবে। যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয় দানের ওসিলায় মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা জান আম্মা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। শেষের 2000 কে দেবে? লাস্ট এই 5টা মনে মনে করি, আল্লাহ 5টা 2000 করে আমার এই গ্রামের লোকেরা জলসাই দেবে। শেষের 2000টা কেউ দেবেন? আল্লাহর কোনো বান্দা আছে শেষের 2000 টাকাটা দেনেওয়ালা? বলে এই শেষের 2000 টাকাটা আল্লাহর কোনো বান্দা নেই যে হুজুর আমি কি শেষের 2000 টাকাটা দেবো? কেউ নাই। একজন হাত তুলে বলেন যে আমি শেষের 2000 টাকাটা দেবো। কত টাকা তো কত দিকে যাচ্ছে। বছরে 2000 টাকা ভাই আজকাল পারবুনি এমন মানুষ নেই। কথা বুঝতে পারলেন না? বছরে যে 2000 টাকা পারবুনি এরম মানুষ আজকাল নেই। কেন? আল্লাহ আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক সচ্ছল মানুষের করে দিয়েছে না, তাই না? আগের চেয়ে অনেক সচ্ছল করে দিয়েছে। কেউ নেই শেষের 2000 টাকাটা দেবে? আল্লাহর কোনো বান্দা নাই। হ্যাঁ, এতগুলি আমার মুরব্বীরা বসেছেন, আমার ভাইজানেরা বসেছেন। কোনো যুবক ভাই কি কোনো মুরব্বী 2000 টাকা শেষেরটা কেউ দেবেন না? হ্যাঁ, আল্লাহর আর একটা বান্দা হবে না 2000 টাকা দেনেওয়ালা? আর একটা চেয়েছি, 5টা চেয়েছিলাম, 4টে আল্লাহ মিলিয়েছে। শেষেরটা কেউ দেবেন? হাত তোলেন যে হুজুর আমি দেবো শেষেরটা। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কি নাম? কে কি দেবে গো? হাত পা তুলুন, এই মনে হয় দেবে নাকি বাবা। বলে শেষেরটা কেউ হবে না আল্লাহর বান্দা? তাড়াতাড়ি বলে। এত দেরি হচ্ছে কেন? 2000 টাকা চাইছি যেন মনে হচ্ছে আমি 2 বিঘে চাষের জমি চাইছি। তাড়াতাড়ি বলে শেষের 2000টা কেউ হবে না? আল্লাহর কোনো বান্দা নেই শেষের 2000 টাকা দেনেওয়ালা? আর একটাই নিলে আমি শেষ, যার শেষ ভালো তার সব ভালো। বলে শেষের 2000টা কেউ হবে না? আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি শেষের 2000 টাকাটা দেবো। আমার আব্বা মরে গেছে, কি মা মরে গেছে, কি আমার ভাই মরে গেছে, কি আমার দাদু দাদি নানা নানি বংশের লোকেদের জন্য একটু দোয়া করে দেন। আমি একা দোয়া চাইবনি ভাই, সবাই হাত তুলছে না তোলেনে? সবাই দোয়া চাইছে। কার হাত আল্লাহ কবুল করবে? আমি পীরের ছেলের দোয়া কবুল হবে এটার কোনো গ্যারান্টি নেই। এখানে যে হোক আল্লাহ কারোর হাত যদি কবুল করে লাই আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ। বলে 2000টা আর একজন হবে না? আল্লাহর আর একটা বান্দা নেই 2000 টাকা দেনেওয়ালা? হ্যাঁ, কত টাকা কত দিকে যাচ্ছে, কত টাকা কত দিকে খরচা হচ্ছে। বলেন আল্লাহ রাস্তায় কে আছে? আল্লাহর আর একটা বান্দা চেয়েছি, আর একটা পানিওয়ালার আর একটা মানুষ নেই? দাদা হুজুর কেবলার মহাব্বতের মানুষ, ফুরফুরা শরীফের ভালোবাসার মানুষ। আমি জানি আপনাদের এলাকায় অনেক জলসা হয়, কত জায়গায় দেবেন, কি কথা ঠিক না ভুল? তারপরেও এই জলসাটাই কি নাম, কার নামে দেবে? মুরব্বীদের। শেখ তাহের আলী থাকতে পারে না, যুবক ভাই ওনার দাদা দাদি বংশের মানুষ যারা কবরে চলে গিয়েছে তিনাদের সবরে সানির নিয়ত করে দান করেছে। আল্লাহ যদি ওনার দাদা দাদির বংশের লোকের কবরের আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ তিনাদের কবরটাকে নূরা লাগা নূর করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। 1000 টাকা কেউ দেবেন? 1000 কমিয়ে দিয়েছি। 1000 টাকা কেউ দেবেন? আল্লাহর কি নাম? ওদিকে দেখো কি নাম? হাবিবুর রহমান ভাই। কার নামে দেবে?
মা বাবা সব রেশানির জন্য 1000 টাকা দেবে। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন, কবরটাকে নূরালা নূর বানিয়ে দিন, বলুন আমিন। আর কেউ আছে 1000? বলে 1 বছর পর 1000 টাকা। একজনে গোপনে মা দান করেছে, নাম বলে না, কে দান করেছে আপনি জানেন। আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মায়ের মনের নেক আশা পুরা করে দিন, সংসারে আয় উন্নতি দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? 1000 টাকা কে কে আছে বলেন, তাড়াতাড়ি করে বলেন। 1000 টাকা আর কেউ দেবেন? আল্লাহর আর কেউ বান্দা নেই 1000 টাকা দেনেওয়ালা? কত টাকা কত দিকে চলে যাচ্ছে। 1000 টাকার কিছু মূল্য আছে ভাইজান? কিচ্ছু মূল্য নেই। কালকে বাজারে বেরোলুম, কালকে জলসাটা কেটে গিয়েছিল, হাওড়া জেলায় দাওয়াত ছিল মৌল গাছে, আমার আব্বার দুজনেরই কেটে গিয়েছিল কালকে জলসাটা। ওই ভোটের লেগে হাওড়া জেলায় আমাদের এখানে ভোট হলো, কথা বলেন না। ওই জন্য কালকে বাড়িতে বাজার, একদিন সেই ঈদের পর দিন থেকে নিয়ে আল্লাহ সাক্ষী আছে, আমি কালকে দিনটাই শুধু ঘরে ছিল, ঈদের পর দিন থেকে। আর এই কালকে দিনে শুধু জলসাটা কেটে গেছে, ঘরে ছিল, কথা বলেন না। তো এই বাজার করতে বেরিয়েছিল, পয়সা নিয়ে বেরিয়েছি, সব দেখিস ফোন পে করতে হয়েছে শেষ বেলায়। মানে জিনিসপত্র যা দাম, আর দিন তো কেনাকাটা করিনি তো, কথা বলেন না। 1000 টাকার কিছু মূল্য আছে ভাই, কথা বলেন না। বলে আল্লাহর কোনো বান্দা নেই? শাহ আলম খান ভাই আমার 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, বলুন সবজি কিনতে গেলে আমাদের এখানে 1000 টাকায় ব্যাগ ভর্তি হতে চাই ভাই। হ্যাঁ, আমাদের এখানে যা দাম সবজি, তোমাদের আমি যেখানে জলসায় যাই, ওই গাবতলায় দাঁড়িয়ে নাই পাকা পোলে সবজি কিনবি, গাড়ি ভর্তি করবি। এখানে দাম কম, আর আমাদের এখানে অনেক দাম, কথা বললেন। 1000 টাকা নিয়ে বেরোলে ব্যাগ ঠিক ভর্তি হতে চাইবেন। 1000 টাকার আজকাল মূল্য আছে, সব মানুষ চাইলে দিতে পারে। বলেন আর কেউ আছেন 1000 টাকা দেবেন? আমার কোনো ভাইয়েরা, যুবক ভাইয়েরা দেন, আমার ভাইয়েরা 1000 করে দেন। আয়ুব খান 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, 5 ওয়াক্ত নামাজি করুন, মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ নিজের চোখে দেখার তৌফিক দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? বলে ফরিদ শেখ 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। এগুলো সব কোথা? কমিটি? ও, কমিটির দান আলাদা, খুব ভালো, এটাই ওই সিস্টেমটাই ভালো। বলে আর কেউ আছেন 1000 টাকা দেবে? আমার দিকে অনেকজন তাকাচ্ছেন, আমার দিকে যেন আমি, আমার সঙ্গে যেন রাগারাগি আছে, হিংসা, আমার উপরে যেন রাগ, আমি যেন কি ক্ষতি করে দিয়েছি। এতক্ষণ ওয়াচ করছিলাম, সব হাঁ করে দেখতেছিল, যেই কালেকশন করছি আর কেউ তাকাই নেই, যেন আমার উপরে রাগ করে আছে। সে স্বামী স্ত্রী রাগ করলে যেমন হয় না, কথা বলে না, দেখছি ঠিক ওরকম আমার উপরে যেন রাগ করে আছে। অনেক লোক তো আমার দিকে তাকাই নেই, কেন? আল্লাহ নাই, কথা বুঝলেন না। বলে আল্লাহর কেউ বান্দা আছে 1000 করে টাকা দেবেন? অনেকজন চিন্তা করছে যে টাকাই পয়সা দিয়ে দিতে হয়, জোর করে কিছু হয়, জোর জবরদস্তি করে হয়নি, যার ইচ্ছা হবে সে দেবে। এটা তো ভালো জায়গায় দান, খেলাই মানুষ দান করছে, জানো শয়তানদের পয়সার কত রস। হারামের টাকা তো হালাল টাকায় জীবনে হবে। 1 লাখ টাকার ফুটবল টিম করে আমাদের ওদিকে, ধ্বংস হয়ে গেছে কত লোক, আল্লাহ, আর ওরা ধ্বংস হবেই হবে। কত লোককে দেখেছি সব বলে 1 লাখ 2 লাখ টাকায় ফুটবলের টিম করে, সব এখন তাদের চিহ্ন নেই, তাদের দিকে আর কেউ ঘুরেও তাকায় নেই, কথা ঠিক না বুঝলে? বলে আমাদের দিকে কত রকম হয়েছে, পয়সার এত গরম, আল্লাহ মাফ করে। খেলা করবে সব কালো কালো লোক ভাড়া করে আনে, শুনছেন আমার কথা? 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচা, মিথ্যা কথা বলছি নাকি আমি? হ্যাঁ, না ওই সে কুকুরা নাই, নাইজেরিয়া, নাউজুবিল্লাহ,
ফুটবল খেলা করবে, হারাম, আল্লাহ মাফ করুন। ওখানে টাকা দিচ্ছে, গান হবে, যাত্রা হবে, টাকা দেবে। এসব ভালো জায়গা, ভালো কাজ, বলেন তাড়াতাড়ি করে। আল্লাহর আর কেউ বান্দা আছে 1000 টাকা দেবে? 1000 টাকা। আল্লাহর কেউ বান্দা নেই 1000 টাকা দেনেওয়ালা? তাড়াতাড়ি বলে যে হুজুর আমি 1000 টাকা দেব, আল্লাহ বরকত দেবে, আল্লাহ রুজিতে আল্লাহ উন্নতি দেবে। এই কি আছে? বলেন তাড়াতাড়ি। 1000 টাকা আর কেউ দেবে? আল্লাহর কেউ বান্দা নেই? দানের মাল কমবে না, একের বোঝা 10-এর লাঠি, 1 টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ নাজাতের ঠিকানা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে বান্দা তোরা যখন আমার রাস্তায় 1 টাকা দান করবি, আমি আল্লাহ তোদের দানে 10 গুণ বাড়িয়ে দেবো। জোরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহর ওয়াদা 1000 দান করলে 10,000-এর সওয়াব। কে ওয়াদা করেছে? একটু কথা বলতে হবে। আল্লাহ ওয়াদা করেছে। বলে 1000 টাকা কেউ দেবে? আল্লাহ ওয়াদা করেছে যে 1000 দান করলে আমি 10,000-এর সওয়াব দেব। আমার ওয়াদা নয়, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহর ওয়াদা যে আমার রাস্তায় যারা 1 টাকা দান করবে আমি 10 গুণ বাড়িয়ে দেব। দানি হলো আল্লাহর দোস্ত, কৃপণ হলো আল্লাহর দুশমন। শুনছেন না আমার কথা? বলে কেউ নেই 1000 টাকা করে কারা কারা দেবেন? বলেন তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করেন। হ্যাঁ তাড়াতাড়ি বলেন। আল্লাহর কে বান্দা আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহর কেউ বান্দা নেই 1000 1000 1000 1000 করে টাকা দেবে? তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন আমার 1000 টাকা দেবে, গোপনে নাম বলে না। আল্লাহ মায়ের দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, বাড়িতে ওই উন্নতি দিন। বলুন আমিন। নারে তাকবীর। 25 কিলো কেউ চাল দেবেন? আপনার চালে তাবারুক হবে, আপনার নসিব বল যে আপনার চালে তাবারুক রান্না হবে, এত মানুষ খাবে। কার টাকায় কে খায়? দাওয়াত দিলেও এখন কেউ কারো বাড়ি যেতে চায়? সবাই না। কেন? এখন মানুষের সব পয়সা হয়ে গরম হয়ে গেছে, আল্লাহ মাফ করে। আর সেই মিল মহব্বত আছে? কথা বলে না দেখছি তো। এখন দাওয়াত দিলে লোক যেতে চাই না, জলসাই তো সবাই আসে। তাও বলেন আপনার চালে সবাই খাবে, এই নবীর জলসার তাবারুকের লেগে 25 কিলো কেউ চাল দেবেন? তা কি নাম? নাম বলবে না। 25 কিলো চাল দেবে। আল্লাহ আপনি জানেন। আল্লাহ তিনার দান কবুল করুন, মনের নেক আশা পুরা করুন। মেহমানরা খাবে, মেহমানদারি করাবে, আল্লাহ ওনার মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। একটু চিল্লাতে হবে, ঝিমিয়ে গেছে মজলিস, ঝিমিয়ে গেছে। কথা বলে
আর কেউ আছে 25 কিলো চাল, এত লোক খাবে, মেহমান খাবে। একজন মেয়ে নাসরিন পারভিন বোন আমার, দাদা দাদি সব রেশানির জন্য 1000 টাকা দেবে। আল্লাহ যদি ওনার দাদা দাদির কবরের আযাব হয়, আযাব মাফ করুন, কবরটাকে নূর আলা নূর করে দিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে, মা হয়ে 500 টাকা দিয়েছে। আল্লাহ ছেলেটাকে হাক্কানি আলেম হাফেজ বানিয়ে দিন, দিনের জন্য খাদেম করে নিন, বলুন আমিন। নারে তাকবীর। এই 25 কিলো চাল আর কেউ দেবে না, চাল চাইছি। এইসব তাবারুক খাবে, নসিব বড় যে আপনার চালে লোক খাবে। হ্যাঁ, আপনার চালে তাবারুক খাবে। আমি এসেই বললাম তাবারুক, বললো ভাইজান আলু। এই আলুর তো কি হয়েছে, আমি তাবারুক চাইছি, আলু চাই। বলে আলুর বিরিয়ানি। এই শোনো, তাবারুক আলুর বিরিয়ানি খিচড়ি বলে কথা নয়, তাবারুকের একটা বরকত আছে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, ফুরফুরা শরীফে জলসার কি তাবারুক দেয়? 3 দিন ইসাল সাহেব একটু বলতে পারবেন না? গোশ বিরিয়ানি তো দুপুর বেলা খাওয়ায়, মিয়া কোথাকার কি জানে না কিছু। তুমি শেষ দোয়া জীবনে করুনি? সিন্নি না, মিষ্টি আছে না, কাজু না, বাদাম না, কিশমিশ। ওইটা লিবার লেগে তো কোটি কোটি টাকার মালিক এরম ভাবে দাঁড়িয়ে থাকে, জানো, সারা রাত জেগে থাকে। আমাদের সেলসেলার মানুষ কি সব গরিব নাকি? কথা বলে না দেখছি। আমাদের সেলসেলার কি সব মানুষ গরিব? ধনী কোটি কোটি অর্থশালী লোক আছে না? নাই, অনেক আছে। তারা সারা রাত বসে থাকে ওই ফিন্নির আলি। ওদের বাড়িতে চাকর বাকর 10টা 15টা 20টা করে, কিন্তু ওই ফিন্নিটার লেগে চাই আমাদের কাছে, হুজুর দেন না একটা, হবে না। ওর খেতে পাইনি, ও তো 5 স্টার হোটেলে খাওয়ালো, কিন্তু না, ওটা একটা তাবারুক। কি কথা ঠিক না ভুল যারে বলে? ওই জন্যই আমাদের কাছে চাই। ওর ওই অভাব যে একটা ফিন্নি, একটা মানুষ ফিন্নি চাইছে, ওর ক টাকা দাম? 10 টাকা নিলে লোক মারবে। ফিন্নি আলা ওই ফিন্নি যদি কেউ 10 টাকাতে বিক্রি করে না, ওর কান মতো গরম করে দেবে, ওর মুখে ছুঁড়ে ফিন্নি মারবে যে তুই খা, তুই তৈরি করিস। কিন্তু ওইটা মানুষ চায় আমাদের কাছে যে হুজুর একটা হবে না। আপনারা চান কেন? আপনারা কি ফিন্নি নওজবিল্লাহ খেতে পান না? কথা বলে না দেখছি তো। তাহলে চান কেন? ওটা লিবার লেগে কাড়াকাড়ি করেন কেন? তাবারুক, কথা ঠিক না ভুল? তাবারুকের থেকে, তাবারুকে একটা বরকত আছে। আল্লাহর কেউ বান্দা নেই, আর একজন নেই 25 কিলো চাল। 25 কিলো চাল আর একজন হবে না। কি আছে? শেখ তৌফিক, শেখ তৌফিক 500 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। এই এবারে দোয়া করতে হবে গো, 1টা বেজে গেল, তাড়াতাড়ি বলো। 25 কিলো চাল আর কেউ হবে না? ও বানিয়ারা লোক এত। আমি এই জন্য ভাঙড় এলাকায় জলসায় আর কালেকশন করতে চাই না। ভাঙড়ে কালেকশন শুনলে আমার ভয় লাগে, কারণ আমি জানি বহু জলসা, এখানে কালেকশন চাইতে গেলে নাই দম বেরিয়ে যায়। অন্য অন্য এলাকায় এত জলসা হয়নি, কালেকশন চট করে উঠে যায়। আর ভাঙড়ে কাশীপুরের লোক যদি বলে হুজুর কালেকশন, আমার যেন জ্বর এসে যায়। জ্বর মানে মনে হয় যেন আল্লাহ কি হবে কি জানি, মাটি বিরাট শক্ত। শক্ত নয়, এদিকে জলসাও প্রচুর হয়। অন্য অন্য এলাকায় তো এত জলসা হয়। অন্য এলাকায় বছরে 1টা 2টো জলসা হয়। ওই সেই নবী দিবস হয় মসজিদে, আর পাড়ার একটা জলসা। কিন্তু আপনাদের এলাকায় তো একটা পাড়াতেই 7টা জলসা। কথা আমার বুঝতে পারছেন না? এই 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 হয়েছে গন্ডগোল। তবে সেসব জলসায় মজা লাগে, কিন্তু আনন্দ লাগে। সেসব জলসায় মানুষজন আরো বেশি হয়, একটা আনন্দ থাকে, সব আত্মীয় স্বজন আসে। কিন্তু এখানে তো সেই জিনিস নেই, ঘরে ঘরে জলসা। পাড়ায় একটা, এখানে এই পাড়ায় কটা জলসা? তোমাদের রঘুনাথপুরে কটা জলসা? বানিয়ারায় 6টা 7টা। তাহলে চিন্তা করো দেখি, এই পাড়া এই একটা জায়গায় 7টা জলসা, 6টা জলসা, কি হবে? রঘুনাথপুরে, ও রঘুনাথপুর আর বানিয়ারা মিলে 20টা। আরো 20টা কেন, আরো 2-10টা বেরিয়ে দিতে বলো, যত হবে আমাদের লাভ হবে মলি সাহেবদের।
হুজুরদের আমাদের লাভ হবে তো নাকি? আর তোমাদেরও বিরিয়ানি খাওয়াবে বলে। শেখ জাহির 500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। দাদা দাদি নানা নানি সব রেশানি জন্য দিয়েছে, আল্লাহ যদি তিনাদের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন, বলুন আমিন। শেখ আজগার 1 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। কেউ নেই 25 কিলো চাল হলো নি, আর একটা কি নাম, শেখ আব্দুল আজিজ, কোথায় বাড়ি? শেখ পাড়ায়। অন্য পাড়ার লোক দিচ্ছে, কি করবে আর, এই পাড়ার লোক দিচ্ছে না, জানে জ্বালাই দিচ্ছে। শেখ আব্দুল আজিজ আল্লাহ অন্য পাড়ায় ছেলে 25 কিলো চাল দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। আর কে দেবে? কত চাল লাগে? একটা জামাই পাড়ার, আল্লাহ গনিয় ওই এলাকার লোক নয়, তথাপিও জামাই মানুষ 25 কিলো চাল দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কোথায় বাড়ি জামাই? এই গ্রামের বাড়ি নাকি অনেক দূর? ওরম জামাই আর কারণ নেই নাকি? তোমরা সব আত্মীয় এখানে দাওয়াত করবে তো, সব জামাইগুলোকে ধরে ধরে আনবে। এটা গরু কি হবে? গরু নয়, গরু দিতে হবে না, ওই গোশ কিছু কিনে দেবে। আমাদের শুক্রবারে কেউ আমার দরবারে খেয়েছেন? আমার বাড়িতে কেউ খেয়েছেন? ওই তো খেয়েছে, দেখেছেন গোশ থাকে না থাকেন? এখন গোশ থাকে, দেখবেন বেশি বড় বড় গোশ করিনি, এখন ছোট ছোট করে কেটে এরকম মজিয়ে দিই। ওই অল্প দিলেই গোশের একটা সেন্টে বিরিয়ানির টেস্ট বেড়ে যায়, কথা ঠিক না ভুল? তোমরা এরকম করবে, বেশি নয়, অল্প করে 2, 5, 7 কিলো, 10 কিলো, 10 কিলো অনেক বেশি, 5, 6 কিলো দিয়ে গোশ হাঁড়িতে দিয়ে দেবে, জমে যাবে, কিমার মতো গোশ কাটবে। কেউ যেন না বলে যে আমার পাতে দে গোশ, সবাই যেন বলে আমার পাতে পড়েছে। এই শুনছেন না আমার কথা? হ্যাঁ, ওরকম টাইপের করবে, আমাদের যেমন দরবারে করা, ছোট ছোট করে গোশ কেটে সব হাঁড়িতে। অত রান্না কি করবে বলেন? কেউ আল্লাহর আর বান্দা আছে? গরুটা কে দেবে? কমিটি দেবে নাকি? না, গরু নাই, গোশ দেবে, বলেন ইনশাল্লাহ। আচ্ছা, 500 করে কেউ টাকা দেবেন? 500 টাকা বলেন, 500 টাকা কেউ দেবেন কি না? মতিউর রহমান ভাই 500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আমি যা টাইম দিয়েছিলাম আপনারা ওভার করে ফেলেছেন। আমি ভেবেছিলাম হয়তো আপনারা একটার ভিতর 10 মিনিট 15 মিনিট আগে থেকে আমার সব দানটা কমপ্লিট করবেন, কিন্তু একটা পার করে ফেলেছে। শুনছেন না আমার কথা? এই আর নয়, সবাই বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন। আর 500 করে কারা কারা টাকা দেবেন হাত তোলেন। 500 টাকা। রুকসানা খাতুন 500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর কেউ আছে 500 টাকা? সবাই তাসবিহ পড়েন আর আমি দান তুলে যাই। আপনারা বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন আর আমি কালেকশন চেয়ে যাই। আর কেউ আছে মা বোনেরা? মা বোনেরা সব 500 500 করে দাও না। তোমাদের সব টাকা স্বামীর চুরি করা টাকা নাকি? মেয়েরা কোথায় পাবে? সব তো স্বামীর চুরি করা। ভান্ডার, আমি ভান্ডার, ও আর ক টাকা বছরে? কত? 500 টাকা। ও মাসে 1000 টাকা ওদের হাত খরচাতেই চলে যায়, ওতে আর কি 500 টাকা দেয় সব দেবে। কথা বললেন না, মেয়েদের আমি সব টাকা দিচ্ছ তো, সংস্থা থেকে সব টাকা দেওয়া হচ্ছে। মা বোনেরা সব 500 500 করে দাও। যদি দিতে চাও সব বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে দিয়ে পাঠান। আর আমার ভাইয়েরা মুরব্বীরা যদি কেউ 500 দিতে চান আমায় বলেন। ও বাবা, কমিটির তো লিস্ট অনেক টাকা। ইমরান খাঁ 2000, আবু বকর 2000, নাজিবুল 2000, তাই তো নাকি? ও নাজিবুল লেখেন, নাজিবুল কই? এই নাজিবুল কই? এই ক টাকা?
কি বলছে 5,000? কি বলে বলে দেখি, এই ক টাকা গো? 2,000, 1,000? সবাই 2,000 দিচ্ছে, খেপা কোথাখানে? এই তুমি 2,000-এর সিরিয়ালে পড়ে আছো না, হবে না। 1,000 কেউই কজন? 2,000-এর সিরিয়াল, ওর চোরটা এখন থাকলেও 2,000-ই দেবে। কি লিখেছে? শামীম না কি লিখেছে? এটা কি বুঝে যাচ্ছে? কি লিখা এটা? গত যা লিখেছে আমি আমার বাপরে গেলে বুঝতে পারবো না কি গ লিখেছে, দেখেন না, বুঝতে পারেন গ। সাগর খান, রাজু খা, ফিরোজ, রমজান, আজারুল, মতাব্বের, আনারুল, ইসলাম, ইসমাইল, হ্যাঁ, আলমগীর, বাপ্পা, শুকুর আলী, মেকাইল, লালবাবু, শরীফুল, সেলিম কামাল, সাকবার, রিয়াজ মির্জা, আশাবুল, রফিক, হোসেন, লালটু, শাহরুখ, শাহজাহান, আবার মাশাল্লাহ আছে সাহিল, শরীদুল, সুমন, আজগার। এরা সব কেউ 2,000, কেউ 1,000, কেউ 1,500, কেউ 500। আল্লাহ আমার সব ভাইদের দান কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবার মনের নেক নিয়ত পুরা করে দেন, সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দেন, হালাল কামাই উন্নতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সবাই তাসবিহ পড়ে। তাবারুকটা নিয়ে চলে যাও। বললো ভাইজান একটু 2-10 মিনিট বেশি করবেন। আমি দেখলাম যাক করে দিই, মোনাজাত করতে করতে। কথা বলেন না, নাই বলবে ভাইজানকে 10 মিনিট একটু বাড়াতে বললুম, 10 মিনিটও করলুনি, বলতে তো পারবে না। কি কথা ঠিক না ভুল? এই তুই বললো ভাইজান একটু 10 মিনিট আপনি ধরে দেবেন, তাই করে দেবো, কি আছে। $500 করে কেউ টাকা দেবেন? 500 টাকা তাড়াতাড়ি বল। 500 করে কেউ কেউ যদি দিতে চান নামটা লিখিয়ে দেন, আমি সবার জন্য শেষ মোনাজাতে দোয়া চাইব। লোককে যেন মনে হচ্ছে এখানে শুয়ে দিয়ে গা হাত পা যদি একটু টিপে দেয়, এইখানেই সকাল করে ফেলবে। আমাকে নিজেকেই ঘুম পেয়ে যাচ্ছে, আপনাদের ঘরে কি বলবো। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে দুনিয়া। তোমাদের এলাকার লোক পানি হচ্ছে গো, আমাদের দিকে পানি হচ্ছে না। কথা বলেন না, আর হবে না, এখন অনেক দেরি হয়ে গেছে। যে যা বললেন সকলে আমাকে উকিল করুন। আসেন যে যার গুনার দিকে খেয়াল করে তওবা পড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম জীবনে গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। সবাই ফুরফুরা শরীফে যাবেন। মা বোনের আসল নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে। দাদা হুজুরের দরবারে যাবেন, যে কোনো বিষয়ে দরকার থাকলে আমার ফোন করে যাবে। আমার আব্বাজান শুক্রবারে বাড়ি থাকে, আর আমিও সব শুক্রবার থাকিনি, কেন কোনো কোনো সময় বাইরের প্রোগ্রামে চলে যেতে হয়, দূরে দারে জলসা। কথা বলেন না, আর সে সময় থাকা হয়নি এক একটা শুক্রবার। ওই জন্য ফোন করে যাবে, কমিটির ছেলেদের থেকে নম্বর নিয়ে ফোন করে আগের দিনে ফোন করবে। অনেকজন সকালে ফোন করে, সকালে আমরা ঘুমোবুনি, সেই যাবো ফজরের নামাজ পড়ে শোবো। এবারে সেই শুতে করতে 6টা বেজে যায়, ঘুম সঙ্গে সঙ্গে আসে না। 7টাও কোন দিন বেজে যায়, 8টা বেজে যায়। আবার একটু ঘুমিয়ে নিয়ে জোহরের আগে উঠে পড়তে হয়, আবার নামাজ পড়ি জোহরের নামাজ। একটু ঘুমিয়ে টাইমে ফোন বন্ধ রেখে দিই, নাই ফোন করবে লোক। ওই জন্য আগের দিনে ফোন করলে, সন্ধ্যের পরে, বিকাল কি সন্ধ্যের বেলা, যে কোনো বিষয়ে দরকার থাকলে ইনশাআল্লাহ ফোন করে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যা কিছু পড়া হয়েছে, ওয়াজ নসিহত, সালাম, কিয়াম, দরুদ শরীফ, যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন আমার নবী, নূর নবী, দয়ান নবী
সোনার মদিনায় আরাম করছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ ইমামে হাসান ইমামে হুসাইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা